ঢাকায় যাওয়ার সময় মাঝপথে এত সুন্দর একটা জায়গা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, ফাইনালি আজকে অনেকদিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সকাল থেকে কি কি করলাম এবং মাঝ রাস্তায় আমাদের সঙ্গে কি হয়েছিল সেগুলাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। গতদিন রাতে আমার ঘুমাইতেও লেট হয়েছিল, আবার ব্যাগপত্র গোছানো ছিল না। তো ঘুম থেকে উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম, বিছানা টিছানা আর গোছানোর সময় পাইনি, দিয়ে ব্যাগপত্র জামা কাপড় সবকিছু গুছিয়ে নিয়ে নাস্তা করে নিলাম। আমার হাতেও তেমন সময় ছিল না, যার কারণে আপনাদের সঙ্গে এত কিছু দেখাইতে পারিনি। আমি যেহেতু আপুর সঙ্গে ঢাকায় যাবো আর আপুর গাড়ি আসবে একটার দিকে, যার কারণে আমি গোসল টোসল করে রেডি হয়ে নিলাম। এরপর রেডি সেডি হয়ে আমার দাদির বাসায় বলতে গিয়েছিলাম, ওইখানে আমার ফ্যামিলি মেম্বার্সরা থাকে। বলতে গিয়েছিলাম বলতে আমি যেহেতু চলে যাব তাই আর কি সবার থেকে বিদায় নিতে গেছিলাম। এরপর ওইখান থেকে এসে গাড়িতে উঠে পড়লাম আর শেষমেশ আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ট্রেনে যাব, পরে শুনলাম যে আপু নাকি সেদিনকেই ঢাকায় যাবে, তো ভাবলাম যে তাহলে আপুর সঙ্গে যাই। বাড়িতে আসা আমার প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, সেই ছাত্র আন্দোলনের মধ্যে আসছিলাম, এখন আর যাইতে ইচ্ছা করছে না ঢাকাতে, কিন্তু আর উপায় নাই, এদিকে সবকিছু খুলে দিচ্ছে, ক্লাসে স্টার্ট হয়ে গেছে, তাই আর কি যাওয়াই লাগবে। সত্যি কথা বলতে নিজের এলাকা নিজের বাড়ি ছেড়ে কোথাও যাইতে ইচ্ছা করে না। তো যাই হোক, ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলছিলাম একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছিলাম যাইতে যাইতে। এই জায়গাটার আমি নাম জানি না, তো এখানে একটা মানুষকে জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে 9 নাম্বার, মানে জায়গার নাম নাকি 9 নাম্বার। এই জায়গাটা হলো সিরাজগঞ্জের মধ্যে একদম হাইওয়ের পাশে, এখানে একটা ব্রিজ আছে আর চারিদিকে প্রচুর পানি, আর এখানে যে এত পরিমাণে বাতাস হচ্ছিল যা বলার বাহিরে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণে বাতাস হচ্ছে এখানে। এখানে আমরা একদমই দাঁড়ানোর মতো সময় পাই নাই, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মতো এখানে দাঁড়াইছিলাম। এটাকে নদী না কি বলে আমি জানি না, নাটোরের পাটুল মিনি কক্সবাজারের মতো লাগতেছে এটা। আর ঘাটে দেখে অনেক নৌকা দাঁড়াই আছে, এখানে চাইলে ভাড়া করে ঘোরা যাবে এগুলাতে। আপনাদেরকে ভিডিওতে কতটা সুন্দর দেখাতে পারতেছি জানি না, তবে বাস্তবে দেখতে সত্যি অনেক সুন্দর এই জায়গাটা। দেখেন কালো মেঘে চারিদিকে ছেয়ে যাচ্ছে, হয়তো বা একটু পরে বৃষ্টি নামবে। আমি আর আমার ভাগ্নে এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কয়েকটা পিকচার টিকচার উঠাইলাম। দুঃখের বিষয় হলো এখান থেকে যেতে ইচ্ছাই করতেছিল না, যে ওয়েদার আর যে সুন্দর পরিবেশ ছিল এখানকার, কিন্তু ড্রাইভার মামা তাড়াতাড়ি যাওয়ার জন্য বলতেছিল বারবার। তো যাই হোক, যদি কখনো সুযোগ হয় তাহলে এই জায়গাটাতে আবার আসবো কোনো একদিন ঘুরতে। আমরা এদিকে ঘুরতেছিলাম আর আপু দেখি আমাদের জন্য 12 ভাজা মাখানো নিচ্ছিল এখান থেকে। তো যাই হোক, হালকা পাতলা এদিকে ঘুরে ভিডিও করে আমরা আবারও যাত্রা শুরু করলাম। আমরা আছি এখন সিরাজগঞ্জের মধ্যে, আর একটু পরে দেখি বৃষ্টি পড়া শুরু করে দিছে, মানে বৃষ্টি হচ্ছে আর কি, কারণ আকাশ মেঘলা ছিল অনেকটাই। বৃষ্টি হচ্ছে, বাহিরে গান বাজতেছে, গাড়িতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জার্নিটা কিন্তু ভালোই ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুতে। এখানে এসে আবার দেখি যে বৃষ্টি একদমই নাই, একদম আকাশ ক্লিয়ার হয়ে গেছে। একটু পরে এত পরিমাণে ঘুম ধরতেছিল যা বলার বাহিরে, আমি তো একদম ঘুমাই গেছিলাম। এন্ড মাঝে মাঝে আপনাদের জন্য একটু ভিডিও শুট নিছি দেখানোর জন্য। একটা কাহিনী হয়ে গেছে, গাড়ির যে টায়ার লিক হয়ে গেছে এটা আমরা বুঝতে পারি নাই। ড্রাইভার মামা ফিলিং স্টেশনে ওয়াশরুমে যাওয়ার জন্য দাঁড়াইছিল, পরে খেয়াল করে দেখে যে টায়ার লিক। এদিকে গাড়ি থেকে নেমে আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম, আর শরীরটা কেমন জানি ম্যাশ ম্যাশ করতেছিল, মানে ঘুমাইছিলাম গাড়ির মধ্যে এই কারণে। এরপরে টায়ারটা এখান থেকে ঠিক করা হচ্ছিল, এটা করতে গিয়ে প্রায় 1 ঘন্টার উপরে সময় চলে গেছে। এখন বাজে বিকাল 5টা। এরপরে গাড়ি ঠিক করে নিয়ে আমরা আবারও রওনা দিলাম। একদম বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল, তাই আর কি আজকের আমার রুমে যাওয়া হলো না, এখানে থেকে হয়তো বা কালকে রুমে চলে যাব। এদিকে আমার মাম্মা যেন টায়ার্ড হয়ে গেছে জার্নি করতে করতে, আমরা এখন জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।